আমি বুঝতে পারছি না অর্ক, তুই থাকতে রাজলক্ষ্মী এভাবে কাজকর্ম করবে? তো মনে হচ্ছে সেদিন ঠিকই করেছিলাম পরমকে না আটকে। এক্স্যাক্টলি, ওরা যদি এখানে থাকতো তাহলে মায়েরা তো ওদের দিয়ে ওইভাবে কাজ করাতো। কি করতিস তখন তোরা? প্রোটেস্ট করতাম। প্রোটেস্ট তো করেছিলিস, কি লাভ হয়েছে? আরে এটাই তো সমস্যা, আমরা কিছু বলতে পারি না। আমি তো বলতে পারি। ও তাই বুঝি? হ্যাঁ, তাহলে জান যা। কি করছিস কি তুই? যা গিয়ে বড় জেঠি মেয়ে জেঠিকে বোঝা যে রাজকে দিয়ে যেন আর কোনো কাজ না করে। হ্যাঁ, আমি বলবো, আমি যাবো। না 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 না, তাতে তাতে সমস্যা বাড়বে বই কমবে না। আমি তো দেখলাম যতবার এই বিষয়ে কোনো রকম কথা বলতে যাচ্ছি মায়েদের সব রাগ গিয়ে পড়ছে রাজলক্ষ্মীর ওপর। জানিস তো, ঠিক এই কারণে আমি মুখ লুকিয়ে চুপচাপ বসে আছি। এই মেয়েটা যে কোনোদিন কোনো কাজ করেনি, আমি জানি ও কত আদরে মানুষ হয়েছে। আর শুধু তোদের মুখের দিকে তাকিয়ে, আমার মুখের দিকে তাকিয়ে ও সব কিছু মেনে নিচ্ছে। আর আমরা কিচ্ছু করতে পারছি না, কিচ্ছু। ছোটকা, ছোটকা, তুই বরং এক কাজ কর, তুই রাজলক্ষ্মীকে গিয়ে বল যে ও যেন আমাদের বউদের এই বাড়িতে ফিরিয়ে আনার চেষ্টা আর না করে। ঠিকই বলেছিস, ওদের এই বাড়িতে ফিরে আসার আর কোনো দরকার নেই। আর রাজলক্ষ্মীকে বলে বাড়ি থেকে চলে যেতে, প্লিজ। দেখ, আমি রাজকে যতটা চিনি হয়তো তোরা তার থেকে কমই চিনিস। দূর। কিন্তু তোরা একটা কথা কেন বুঝতে পারছিস না বলতো? ও যেরকম তাতেও পিছিয়ে পড়ার মেয়ে নয়, ও পিছিয়ে পড়তে পারে না। তার মানে ও এইভাবেই কষ্ট সহ্য করবে আর আমরা সেটা দেখবো। আমরা দুবেলা ভাত খাবো আর ও দুবেলা বাসন মাজবে, তাই তো? কাজের লোকের মতো থাকছে, ভালো লাগছে তো সেটা? দাদুকে রাজ কি বলেছিল তোদের মনে আছে? আমি কথা দিচ্ছি, আপনার এই লোভের সংসার আমি ভরন্ত সোনার সংসার করে তুলব। সেই কাজ শেষ না করে। আচ্ছা, দাদু যদি রাজলক্ষ্মীকে এই কাজগুলো করতে বারণ করে, তাহলেও কি ও এই কাজগুলো করবে? ভেবে দেখ। রাইট। আচ্ছা শোন, তাহলে এক কাজ করি, হ্যাঁ আমরা বরং দাদুর সাথে একবার কি কথা বলি। হ্যাঁ হয়েছে আম্মা? বড়দি, বড়দি, কি হয়েছেটা কি? রাজলক্ষ্মীর বাসন মাজা হয়ে গেছে বড়দি। রাজলক্ষ্মী, যা বাসনগুলো ভেতরে রাখ, গিয়ে সবাইকে চা দিয়ে দে, যা। তোরা আমাকে কি করতে বলছিস? দাদু, দাদু, রাজলক্ষ্মী তো তোমাকে কথা দিয়েছে, তোমার কথাও শুনবে। তুমি তোমাদের কথা ফিরিয়ে নাও দাদু। না, কথা হচ্ছে তীরের মতো, সেটা একবার দিলে সহজে ফিরিয়ে নেওয়া যায় না। প্লিজ দাদু, তুমি কিছু একটা করো, কিছু একটা। দাদু, আমরা যখন তোমাকে আমাদের বিয়ের কথা মায়েদের বলতে বলেছিলাম তখন তুমি মায়েদের একটা শর্ত দিয়েছিলে, আর সেই শর্তের জন্যই তো মায়েরা উঠে পড়ে লেগেছিল আমাদের বিয়ে দিতে। আরে সেটাই তো হচ্ছে সমস্যা। তখন আমি তোদের মায়েদের লোভ দেখিয়েছিলাম, পুরস্কারের লোভ। আমি বলেছিলাম যে সেরা নাত বউ হবে সে পাবে আমার গয়নার বাক্স, আর সেই লোভেই তোদের মায়েরা তোদের বিয়ের জন্য জোগাড় যন্ত্র করতে আরম্ভ করে দিয়েছিল। তুমি মায়েদের আবার লোভ দেখাও দাদু। দাদু আর কোনো লোভ দেখাতে তুই পারবে না। চুপ কর, চুপ কর। কেন লোভ দেখাতে পারবে না দাদু? রাজলক্ষ্মী আমাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছে যে আমি আর লোভ দেখাতে পারবো না। আমার হাতে তো ওই একটাই অস্ত্র ছিল, সেই অস্ত্র আমি বিসর্জন দিয়েছি। তার মানে রাজলক্ষ্মী সারা জীবন এইভাবে এখানেই এইভাবে কাটাবে? আমি তো আর কিছু ভাবতে পারছি না, একটাই উপায় আছে আমার হাতে। কি? রাজলক্ষ্মীকে এ বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া। আমি কি তাই করব? না, করবেন না। সে তো আমার যুদ্ধে হেরে যাওয়া হবে না, সে আমার মৃত্যুর শামিল হবে। মায়ের কাছে শুনেছি মেয়েরা শ্বশুর বাড়িতে আসে দোলায় চড়ে আর বেরোয় খাটে চড়ে। রাজলক্ষ্মী, তুমি এসব মানো? তুমি তো আধুনিক মেয়ে। যখন মেয়ে ছিলাম তখন মানিনি, কিন্তু এখন আমি এই বাড়ির বউ। আর এসব কথা তৈরি হয়েছে তার পেছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। আর
আমরা সবাই যদি বলি যে পোষাচ্ছে না, তাহলে তো সংসার ভাঙবে। কোনো কিছু ভাঙাটা না খুব সহজ, কিন্তু গড়তে পারা সেটাই আসল। আমি আমি সংসার করতে এসেছি, গড়তে এসেছি, ভাঙতে নয়। এইভাবে তুমি করতে পারবে রাজলক্ষ্মী? পারবো। বাবাকে আমি কথা দিয়েছি, 24 ঘন্টার মধ্যে আমি এবারের খাবার খাবো। ঠাকুরের অসীম দয়া যে উনি আমায় সে সুযোগ পাইয়ে দিয়েছে। কাল যখন বাবা আমাকে ফোন করবে, আমাকে আর মিথ্যে কথা বলতেই হবে না। আমি বলতে পারবো বাবাকে যে আমি শ্বশুর বাড়ির খাবার খেয়েছি। আর বিশ্বাস করুন আমার কোনো কষ্ট হচ্ছে না, কোনো কষ্ট হচ্ছে না। বড় শ্বশুর বাড়িতে এই প্রথমবার খুব আনন্দ হচ্ছে আমার, খুব। যে রুটিটা আমি খাবো সেটা হয় মায়ের, না হয় জেঠিমার বানানো। মা আমায় বলেছেন কাজের বদলে খেতে দেবে, তাতে তো আমার ডাবল লাভ হলো না, ডাবল লাভ হলো। আমি শ্বশুর বাড়ির খাবারও খেতে পারবো, আবার বাবাকে দেওয়া কথাও রাখতে পারবো। কি হলো, ওদের খাওয়া এখনো শেষ হয়নি? না বাবা, হয়নি, ওরা এখনো খাচ্ছে। হরনাথ, হরনাথ শোনো, তোমাকে আমি একটা কথা বলি, একটু ভেবে দেখো। আমি যদি ছোট বৌমার সঙ্গে একই ব্যবহার করতাম, তাহলে তুমি কি বলতে? আর ছোট বৌমাই বা কি বলতো? বাবা, ওদের এক্ষুনি খাওয়া হয়ে যাবে, আর তারপরে রাজলক্ষ্মীকে খেতে দেবে। এই কথাটা আমি আধ ঘন্টা ধরে শুনছি। রাজ, তোমার দায়িত্ব তুমি পালন করেছো, এবার আমার দায়িত্বটা আমাকে পালন করতে দাও। ভালো করে খাও, শেষ করতে হবে কিন্তু। হ্যাঁ, হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এটা শেষ করতে তোমাদের আর কতক্ষণ লাগবে? কেন রে অর্ক, তুই তো আমার সাথে ঘুমোস না, সেই ছোট্টবেলাকার মতো আমাকে তাড়া দিচ্ছিস কেন? তোমাকে তারা দিচ্ছি না মা, আরেকজন যাকে কাজ করার বদলে দুমুঠো খেতে দেবে বলেছ, সে না খেয়ে দাঁড়িয়ে আছে ওই বাইরে উঠোনের মাঝখানে অপেক্ষা করছে। তা তাকে কখন খেতে দেবে সেটাই জানতে চাইছি। আমাদের খাওয়া শেষ হলেই খেতে দেবো। ডেকে নিতে পারতে তো তোমাদের সঙ্গে খেতে। ছোট, তোর ছেলের যা তর্স হয়েছে না রে, নে নে তাড়াতাড়ি কর। মেজো, ওকে একটু চাটনি দে তো। চাই না, কিচ্ছু চাই না আমার। তুই না খেয়ে উঠে যাবি? হ্যাঁ হ্যাঁ, উঠে যাবো। সেটা আমার ছেলে চায়। আমার ছেলের কাছে আমার খাওয়ার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা একটা কাজের লোকের খাবার। তাই জন্য তাকে আগে দিই, তারপর তো আমি খাবো। মায়ের খাবারের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি।
সবাই এখানে হাজির? কিসের জন্য? ও, দেবীকে ভোগ দেওয়ার সময় যেমন সবাই হাজির থাকে তেমনি সবাই হাজির হয়েছে, তাই তো? বেশ, দেবীকে ভোগ নিবেদন না হয় সবাইকে সাক্ষী রেখেই করব। বস। এখানে? কেন অর্ক? মিনু মাসি তো এখানে বসেই খায়। নীলু, বলছিলাম কি ও উঠোনে বসে খাবে? তুমিও? কি হলো বল, তুই কোথায় বসে খাবি? রান্নাঘরের টেবিলে বসে না এখানে বসে? খালি একটা কথা মনে রাখিস, তুই মিনু মাসির জায়গায় এখানে কাজ করছিস। তাই খাবার পাচ্ছিস। এবার বল, তুই কোথায় বসে খাবি? বল। আমি ওইখানে বসেই খাবো আম্মা, মিনু মাসির জায়গা। সবাই সাক্ষী দেখো, আমি কিন্তু আমার কথা রাখলাম। নেই খাবার, খা। এই সংসার নাকি সোনার হবে? মা লক্ষ্মীকে যারা অপমান করে তারা সোনার সংসার গড়তে পারে না রে রাজলক্ষ্মী, পারে না। পেরেছি বাবা, আমি পেরেছি। আমার মার হাতের খাবার আমি পেয়েছি। তোমাকে আর আমার মিথ্যে কথা বলতে হবে না বাবা, আর বলতে হবে না। দাঁড়া। একটা কথা বলতো রাজলক্ষ্মী, তুই কাল থেকে কাজ করবি না করবি না? মানে তুই ইচ্ছে করলে কাজ ছেড়ে দিতেও পারিস। না আম্মা, আমি কাজ করবো আমি। কিন্তু এত হ্যাপা নিয়ে তোকে আমরা তো রাখতে পারবো না।
কি জানিস তো রাজলক্ষ্মী, বাড়ির কাজের লোকের জন্য এতগুলো লোক আমাদের উপর নজরদারি করবে, সেটা তো হতে পারে না রাজলক্ষ্মী, তাই না? আম্মা, কাল থেকে কেউ কিচ্ছু বলবে না, কিচ্ছু না। আর যদি কেউ কিছু বলে তাহলে কি হবে রাজলক্ষ্মী? আমাকে কাজ থেকে বের করে দেবে। সবাই ভালো করে শুনে রাখো, কাল থেকে রাজলক্ষ্মীর কাজের ব্যাপারে যদি কেউ কোনো কথা বলতে আসে, তাহলে রাজলক্ষ্মীকে আমরা কাজ থেকে ছাড়িয়ে দেবো, কাজে রাখবো না। আমি রাজলক্ষ্মীকে কোনো জোর করবো না, ও কাজ করতেও পারে নাও করতে পারে, কিন্তু যদি ও কাজ করে তাহলে ওর ব্যাপারে যদি কেউ সালিশি করতে আসে, সেটা কিন্তু ভালো হবে না, কথাটা যেন মনে থাকে। আম্মা, কেউ করবে না, কেউ না, যাবে বলছি। বাহ ছোট, এই চালটাও কিন্তু তুই মোক্ষম চাললি। হ্যাঁ রে ছোট, তুই কি জানতিস যে ও কাজ ছাড়বে না? জানি, শত্রুপক্ষকে চিনে গেলেই তো শত্রুতা করতে সুবিধে। রাজলক্ষ্মী কাজ ছাড়বে না, ও কাল সকাল থেকেই কাজে বহাল হবে, তোমরা মনে রেখো। যাকে কাজ করার বদলে দুমুঠো খেতে দেবে বলেছো, সে না খেয়ে দাঁড়িয়ে আছে ওই বাইরে উঠোনের মাঝখানে অপেক্ষা করছে। তুমি রাজকে কাজের কথা বলতেই পারতে, আমি না বলতাম না তো। কিন্তু তুমি বলছো যে মিনু মাসির বদলে ওকে কাজ করতে হবে, আর আমার সেখানেই আপত্তি। তোমার কি হয়েছে নীলু? ঘুম আসছে না কেন? তুমি ঘুমাও, আমি ঠিক ঘুমাবো। আমি জানি তোমার কেন ঘুম আসছে না। রাজলক্ষ্মীকে রুটি দিতে হয়েছে বলে, তাই তো? তুমি ভেবেছিলে ও কাজগুলো করতে পারবে না, কিন্তু ও কাজগুলো করে দিল। রাজলক্ষ্মীকে রুটি দিতে হয়েছে বলে ঘুম আসছে না তা নয়, রাজলক্ষ্মী আমার রুটি ছিনিয়ে নিচ্ছে বলে আমার ঘুম আসছে না। সে কি, ও খেলো বলে তুমি না খেয়ে রয়েছো নাকি? তোমার ছেলে ওকে খাওয়ার দেওয়ার জন্য আমাকে তাড়াতাড়ি করে খেতে বলল। আমাকে, ভাবতে পারছো এটা? সে তো তোমাকে আগেও জানি আগেও আমাকে তাড়াতাড়ি করে খেতে বলতো, ও আমার কাছে শুবে বলে। কিন্তু আজ ওই রাজলক্ষ্মীকে আগে খেতে দেবে, আগে ঘুমোতে পাঠাবে, তার জন্য ও আমাকে না অর্ক আমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে। রাজলক্ষ্মী আজকে কাজ করেছে, কি কাজ করেছে আজ, কালকে আরো বেশি কাজ করবে। তখন অর্ক যদি সবসময় ওকে এভাবে আগলে রাখে, তাহলে তো খুব মুশকিল হবে।
অর্ককে আটকাতে হবে। কিভাবে আটকাবে? তুমি শুয়ে পড়ো, আমি আসছি।